আপনার ইমিউন সিস্টেম ওদের মতো শক্ত সামর্থ্য নয়, তাহলে আপনি আমাকে ইমিউন সিস্টেম বাড়াবার ওষুধ কেন দিলেন না? আপনি তো আমাকে ওষুধ দিলেন জ্বর সারাবার। আপনারা দয়া করে ডাক্তারদেরকে জিজ্ঞাসা করুন, আপনি আমাকে ওষুধ দিয়েছেন জ্বর সারাবার, আপনি ইমিউন সিস্টেমের কথা কোথায় ভাবলেন? তখন আপনাকেই ডাক্তারবাবুকে মনে করে দিতে হবে, একটা মানুষের ইমিউন সিস্টেমের আপগ্রেডেশন তখন হয় যখন তার ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন, ফিলসফি অফ আর্লি লাইফ, এই সব ব্যাপারটাকে কভার করে একটা ওষুধ নির্বাচন হয়। সেই ওষুধ অ্যাকচুয়ালি 6টা ট্রু ডিজিজকে কভার করে। এই 6টা ট্রু ডিজিজকে যদি কভার করে তাহলে ভাইটাল ফোর্স আপগ্রেডেড হয়। ভাইটাল ফোর্স বা ভাইটালিটি আপগ্রেডেড হলে ইমিউন সিস্টেম আপগ্রেডেড হয়। ইমিউন সিস্টেম আপগ্রেডেড হলে মানে ভাইটাল ফোর্স আপগ্রেডেড হলে আমাদের শরীরের সমস্ত অঙ্গ, সমস্ত সিস্টেম, সমস্ত টিস্যু, সমস্ত কোষ সঠিকভাবে তার ভূমিকা পালন করে। ফলে কোনো কমপ্লিকেশন হবার কোনো সুযোগ থাকে না। তখন আমাদের ইমিউন সিস্টেম আপগ্রেডেড হয়, মানে হলো আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাহলে আমি কথাটা আরেকবার বাংলায় বলবো, তারপর ইংরেজি বলবো, যে আমাদের ইমিউন সিস্টেম মানে প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিসে? যে 6টা রোগ, প্রকৃত রোগ নিয়ে এসেছিলাম, বইতে যে রোগের কথা বলা আছে আমি একটু আগে বলেছিলাম, পিসিওডি, সিওপিডি, এই যে শ্বাসকষ্টের কথা বলা হলো, পলিসিস্টিক ওভারির কথা বলা হলো, এই যে বিভিন্ন ডিজিজ আছে, হ্যানসেন ডিজিজ মানে হলো কুষ্ঠ, রিউম্যাটিক হার্ট ডিজিজ, এই যে রিউম্যাটিক ফিভারের পরে হার্টের যে প্রবলেম, এই যে ডিজিজ, এরা কিন্তু প্রকৃতপক্ষে ডিজিজ নয়, এরা হলো রেজাল্ট অফ দ্য ডিজিজ। রেজাল্ট অফ দ্য ডিজিজ হয় সত্যি সত্যি প্রকৃতপক্ষে যে 6টা ডিজিজ নিয়ে আমরা পৃথিবীতে আসি, তারা যখন প্রকট আকার ধারণ করে তখন এই রেজাল্ট অফ দ্য ডিজিজ দেখা দেয়। অন্যভাবে যদি বলি, আমাদের ইমিউনিটি কমে যায় কখন? ট্রু ডিজিজগুলি যদি প্রকট হয়, যে 6টি ট্রু ডিজিজের কথা বলা হলো তারা যদি প্রকট হয়, আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়। ঠিক উল্টো কথা যদি বলি, আমরা যদি ওই 6টি ট্রু ডিজিজের চিকিৎসা করতে পারি, তাহলে বর্তমান ডিজিজ তো চলে যাবেই। কিভাবে যাবে? যে ভাইটাল ফোর্সের দুর্বলতার কারণে, প্রতিরোধ ক্ষমতা কমে গেছিল বলে বিভিন্ন রেজাল্ট অফ দ্য ডিজিজ তৈরি হয়েছিল, ইভেন কোভিড-19 পর্যন্ত এসেছিল, সেই কোভিড-19ও চলে যাবে যদি না কোনো মেডিসিনের দরকার নেই। কোভিড-19 এর কোনো মেডিসিনের দরকার নেই, যদি ওই মানুষটার মধ্যে থাকা ট্রু ডিজিজকে এক্ষুনি ঠিক করতে পারি, তাহলে ওই প্রথমে তো সিমটম যাবে, তারপর কোভিড নেগেটিভ হবে। প্রচুর ধরন রয়েছে, মাত্র 3 দিনে কোভিড পজিটিভ নেগেটিভ হয়েছে, আবার টেস্ট করা হয়েছে, টেস্ট রিপোর্টটা ভুল ভেবে আবারও নেগেটিভ হয়েছে। সো আমরা যদি কোনো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে চাই, মানে ইমিউনিটি বাড়াতে চাই, তাহলে আমরা বংশগতি থেকে, আমার পূর্বপুরুষ থেকে যে 6টি রোগ নিয়ে পৃথিবীতে এসেছি তার চিকিৎসা করতে হবে।
তাদের চিকিৎসা কিভাবে সম্ভব, পারিবারিক ইতিহাস, অতীত ইতিহাস, বর্তমান রোগাবস্থার কারণ এবং শৈশবের জীবন দর্শনকে গুরুত্ব দিয়ে তাদেরকে বিবেচনা করে এই মেডিসিন ঠিক করা হয়, তাহলে 6 ডিজিজ দুর্বল হবে, ভাইটাল ফোর্স, ইমিউন প্রতিরোধ ক্ষমতা সবল হবে এবং মানুষটি ধীরে ধীরে ভালো হয়ে উঠবে। তাকে কোনো রেজাল্ট অফ দ্য ডিজিজের ওষুধ দিতে হবে না, মানে কোভিড-19 ওষুধ দিতে হবে না। আমার মনে হয় বাংলা ভাষাভাষীদের আগের দিন যে প্রশ্ন করেছিলেন আপনারা যে ভালো এমন একটা কথা বলুন আমরা এখন কি করব, আমার মনে হয় না সেই কথাটার উত্তর আজ অসম্পূর্ণ আছে। নাও দিস পার্ট আই মাস্ট টেল ইন ইংলিশ। Due to malpractice, due to unscientific treatment only for the result of the disease is created immune deficiency. Why it is called unscientific procedure? As because this type of treatment is only for the result of the disease. According to Keynes, James Taylor Keynes, respected teacher James Taylor Keynes has mentioned it. If you treat the result of the disease, it will be disappear. It may disappear, but not the true disease will disappear. That is why that very true disease will be in safe situation, safe environment, and will create different complicated symptom, different complicated so-called disease. And the individual will have to suffer in different problem, in different part of life. Once the physician will tell, okay, we have done our level best, now take him or her in your residence and tell him or her as they wish. In Bengali it is bhalo mondo khabar, what they want you keep them for their satisfaction, as because there is no satisfactory treatment for this poor fellow. But who will tell who are the responsible for this miserable condition at present? That very situation, the treatment of result of the disease, create this miserable condition today. Who has done this? Our respected physician has done this. Why they have done this? They have not read it, the causation, as because for the source of causation, why disease, why COVID, why cold cough, why pain, why migraine, why and why. If they source of this why, they will reach the genuine source of this very miserable condition. So all over the world it is going on without knowing the source, without knowing the origin, as because it is laborious job. Who will give this labor? Where is the time, sufficient time with the busy physician? They have to see so many patients within a short time. That is why they have decided their way of treatment according to their own suitable position. They have all these things violating the proper way of treatment. Yes, all over the world, every therapeutic system is violating this very word. What it is, they only treat
They give treatment to the result of the disease, which is the responsible for today's miserable condition of an individual. So I must request non-technical person, the layman, you must protest. You forced the physician to treat properly. You please inquire the source of my adverse situation and give treatment. I do not take medicine for fever. I do not take medicine for gas and acidity. I do not take medicine for pain joints. I do not take medicine for high pressure. I do not take medicine for hyperglycosuria, means diabetes mellitus. I do not take medicine for any result of the disease. You must give medicine after knowing the source of the today's adverse situation. You please ask them, when you will bound, when you will force them to read all these things, to take proper treatment, to give proper treatment, then you will be free. And immune system will upgraded automatically. No, no turmeric mixed milk. Turmeric mixed milk will not be taken. No need to take turmeric milk. This is what I can say. This 22, this modern age, what person is doing. So, my goodness, what I can tell you, please forgive all this bad practice, unscientific practice, and try to save yourself. Try to save your offspring without doing unscientific practice. Please do this. Do all these things. Please forgive all this unscientific practice. Please. All these things you are doing, all are bad practice, all unscientific practice. You are doing trauma. You are doing lowering your immune system. All these things you are doing. So I think it is clear to the technical person and non-technical person that what type of treatment should follow, what type of treatment should not follow. And everything up to you. What you will tell your physician. You will upgrade your immune system. You will upgrade your vitality. That is up to you. One point I have to mention, that is sick, the word sick, S-I-C-K, sick, very simple word, but it is having very complicated meaning. That is why Hahnemann, Master Samuel, respected Sir Hahnemann mentioned very beautifully, there are no diseases but sick people. Please think about this point. There are no diseases, but sick people. What it means? And if you do not clear with this, then you will take medicine for result of the disease. As per example, you have a baby has born 1 hour or 1 minute ago or 1 month ago.
The physician has ওই told ইংলিশ মিডিয়াম স্কুল আছে কি একটা? your baby is okay, no problem with this baby. Abgar scaring correct, no sign and symptom of any illness, so be happy with your baby. He is okay, he or she is okay, the baby is okay. একদম বাড়ির পাশে। But after few days you may see, no, it is not. This baby is so calm and quiet, no weeping at all, no disturbance is created by the baby, so calm. The neighbor is telling, any baby is with you, but we can't understand. We never listen to babies cry. How? How it is possible? The parent will tell, my baby is very calm, very beautiful baby I have. Oh, God has given so beautiful baby. What its meaning? What is meaning? That baby is in critical condition, very critical condition. The baby is having, what is this? The post-rabies syndrome. Those baby are so calm and quiet, never weep, never irritate anybody, always obey parents' order, very obedience, very studious, very meritorious. Lots of quality is with the baby. Everybody praise the baby. The baby is so intelligent. The baby is also now in age of 10 or 12. The baby is so intelligent. His parents take advice from him or her. This baby is like, what I can tell, like a golden baby, so beautiful baby. But this baby is very ill. Baby is sick with rabies, the genetic materials of rabies virus. That is why this baby is having so many qualities, all the qualities is the product of rabies virus, genetic materials of rabies virus. Yes, like someone is poet, someone is scientist, someone is artist, someone is playing different. Hello, sir. Very Hello. beautiful. Hello, sir. Yes, sir. Hello. Yes. We have 5 minutes more time. So, only 5 minutes. Okay, only sir. 5 minutes. So, Okay. Sir, it was better if you allot me 30 minutes ago.